হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী ৩.১ এর অঙ্ক নাম্বার ৮ আমরা সমাধান করে দেখাবো। অঙ্ক নাম্বার ৮ এ বলা হয়েছে যে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে এই ab ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমান এই 24 হতে হবে। তাহলে দেখো আমরা দেওয়া আছে a প্লাস b সমান √7, a প্লাস b সমান √7, a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 দেওয়া আছে। এরপরে আমরা বাম পক্ষকে আমরা বিশ্লেষণ করব। আমরা বাম পক্ষকে লিখে নিয়েছি যে 8ab ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা এই 8ab এবং স্কয়ার প্লাস বি স্কয়ারের কোনো সূত্রে করতেছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম সূত্রে ফেলতে হবে। কিভাবে সূত্রে ফেলবো? আমরা ভেঙে নেই। আমরা 8ab কে ভেঙে নিলাম যে 4ab ইনটু 2। এখন আমরা 2 দিয়ে যদি আবার 4ab কে গুণন করি, 2 দুগুণে 4 ab আবার পূর্বের অবস্থায় পৌঁছে। এখন আমরা এইভাবে লিখলাম না কেন? দেখো, আমরা এইভাবে লিখলাম না কেন 4ab ইনটু 2ab? কারণ এইভাবে যদি আমরা লিখি 4 দুগুণে 8 a গুণন a তাহলে a স্কয়ার এবং b গুণন করলে হয় b স্কয়ার। তাহলে এখানে তো a স্কয়ার b স্কয়ার নাই। তাহলে আমরা সেজন্য নিয়েছি যে 2। তাহলে 2 দিয়ে যদি আমরা এটাকে গুণন করি তাহলে আবার পূর্বের অবস্থায় চলে যায়। এখন আমরা শুধু জাস্ট সূত্রে ফেলানোর জন্য এই অঙ্কটা ভেঙে নিয়ে আমরা এইভাবে সাজাইছি। এরপরে আছে স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো যে এখানে আমাদের ২ টা সূত্র ক্রিয়েট হয়ে গেছে। আমরা ২ টা সূত্র এখন এখানে এপ্লাই করতে পারবো। 4ab এবং 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা এপ্লাই করতে পারবো। দেখো এখানে আমরা 4ab সূত্র লিখে নিয়েছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা লিখে দিয়েছি। দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ২ টার সূত্রই প্রায় সেম একই রকম। তাহলে আমরা সূত্রে এপ্লাই করি। 4ab সূত্র আগে আমরা এপ্লাই করব। 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এরপরে আমরা 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো আমাদের ২ টা সূত্র আমরা এপ্লাই করেছি। এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। দিয়ে কারণ এখানে 4ab এই অংশের সঙ্গে গুণন অবস্থায় আছে। আমরা এই অংশটা সূত্রে এনে নিয়েছি। যদি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে এই অংশটুকু এর সঙ্গে গুণন অবস্থায় বোঝায়। আর এই অংশটুকু বাদ করে দেয়। যেহেতু সম্পূর্ণ অংশটাই এর সঙ্গে গুণন অবস্থায় আছে, এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে এখন আমরা 4ab এবং 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসিয়েছি। এখন আমরা দেখি যে a প্লাস b এর মান কত? এখানে দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে 7। আরেকটা বিষয়, এখানে আমরা সূত্র বসিয়েছি। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে সূত্র প্রয়োগ করি। সূত্র প্রয়োগ করে। এখন আমরা a প্লাস b এর মান বসিয়ে দেব √7। a প্লাস b এর মান হচ্ছে √7। এর উপরে আছে স্কয়ার, আমরা স্কয়ার দিয়ে নেব। মাইনাস a মাইনাস b এর মান আছে হলো √5 স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট। এরপরে a প্লাস b এর মান √7।
হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর মান √5 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা কি করলাম? মান বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা লিখবো যে মান বসি মান বসি। তাহলে a প্লাস b এর মান আমরা পেলাম √7, a মাইনাস b এর মান পেয়েছি আমরা √5। এর উপরে স্কোয়ার দেওয়া আছে, আমরা স্কোয়ার দিয়ে নিয়েছি। এবারে আবার a প্লাস b এর মান √7, a মাইনাস b এর মান √5। আমরা √5 পেয়েছি, তার উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারও দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব। তখন আমরা স্কোয়ারকে উঠে দেবো, তখন আমাদের রুট লাগবে। তাহলে এখানে দেখো যে স্কোয়ার এবং রুটে কাটা গেলে এখন থাকতে এসেছে 7। স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 7। এরপর হচ্ছে মাইনাস, এরপরে √5। এখানে স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 5। এরপরে এবার আসি, এখানে ইনটু অবস্থায় আছে, আমরা ইনটু অবস্থায় রাখবো। রুট এবং স্কোয়ারে কাটা গেলে থাকে 7। এরপর প্লাস রুট এবং স্কোয়ার কাটা গেলে থাকে 5। দেখো আমরা এখানে শুধু রুট এবং স্কোয়ারকে আমরা কাটাকাটি করে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। এরপরে আমরা ক্যালকুলেশন করি যে 7-এর মধ্যে 5 বাদ দিলে থাকে 2। এরপরে এখানে ইন্টু অবস্থায় আছে, আমরা ইন্টু চিহ্ন দিলাম। এরপরে 7 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে হয় 12। এখন হলো 2 ইন্টু 12, এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে হচ্ছে 24। এখন দেখো আমাদেরকে মান বের করতে বলছে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24 হতে হবে। দেখো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 24 হতে হবে। দেখো আমাদের 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 24 এসেছে। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল। তাই লিখবো ডান পক্ষ। আমাদের এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা এই পাশে নিয়ে গেলাম। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমাদেরকে এখানে কি বলছে? যে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখবো যে প্রমাণিত। ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। তাহলে অঙ্কটা আমরা আবার দেখে আসি। যে দেওয়া আছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5। আমাদেরকে বের করতে বলছে যে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে যে 24 হতে হবে। তাহলে আমরা এই 8ab কে ভেঙে দিয়েছি 4ab ইন্টু 2 সূত্রে। আমরা অ্যাপ্লাই করার জন্য সূত্রে চালানোর জন্য আমরা সাজিয়ে নিয়েছি। এরপরে এটাকে যদি আমরা গ্রহণ করি আবার আগের অবস্থায় চলে আসে। এরপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দুটো সূত্র আমরা বসিয়ে দিয়েছি। 4ab সূত্র এবং ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা বসিয়ে দিয়েছি। এরপর আমরা a প্লাস বি এর মান বসিয়েছি, a মাইনাস বি এর মান বসিয়েছি। এরপরে ক্যালকুলেশন করে 7 এবং 5 রুটে এবং স্কোয়ারে কাটা গেলে থাকে 5। এটাকে আমরা ক্যালকুলেশন করে 24 পেয়েছি। তাহলে আমাদের প্রমাণিত হলো ডান পক্ষ 24 এবং বাম পক্ষ 24। আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।